সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী নির্বাচন নিয়ে কিছু কথা বলছেন। নির্বাচনটা কখন দিবেন, কিভাবে দিবেন, এটা নিয়ে কিছু আলোচনা করেছেন। আজকে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক এসেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দেখা করেছেন। নিকোলাস উইকস উনি ইউনূস স্যারকে জিজ্ঞাসা করলেন, নির্বাচন নিয়ে কিছু প্রশ্ন করলেন, নির্বাচন কখন হবে। ইউনূস স্যার বললেন যে বিপ্লবের মূল কথাই ছিল সংস্কার, সেই সংস্কার করেই নির্বাচন ডক্টর ইউনূস। এখন সুইডেন রাষ্ট্রদূতের সাথে এই কথাই বলেছেন। রাষ্ট্র তো এখনো সংস্কার হয় নাই, এখন রাষ্ট্র সংস্কার করতে গেলে একটু সময় দিতে হবে। এখন যেহেতু যেইভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এই দেশের, সবকিছু পূর্ণ গঠন করবে, পূর্ণ সংস্কার করবে, করার পর তো নির্বাচন দেওয়ার চিন্তা ভাবনা আছে। এখন নির্বাচন নিয়ে কিন্তু অনেকেই লাভালাভি করিতেছে, এখনো নির্বাচন কেন দিচ্ছেন না, নির্বাচন দিলেই তো আমরা এমপি মন্ত্রী হয়ে বসে থাকবো। দেশটা সংস্কার না করে যদি এই ভাঙা গড়া দেশে একটা নির্বাচন দিয়ে ফেলে, তখন এই দেশটা কতটুকু অগ্রসর হবে এটা যারা রাজনীতিবিদ তারাই ভালো জানেন। আমার মতে একজন রাজনীতি যারা করেন, রাজনীতিবিদদের হাতে যদি দেশ চালানোর ক্ষমতা যায় তো ভালোই চলবে। চারপাশ দিয়ে গন্ডগোল, মারামারি, বিভিন্ন ধরনের হাঙ্গামা চলছে, মিটিং মিছিল চলছে, মৌলবাদীরা বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে। এখন নির্বাচন যদি দিয়েই ফেলে তাহলে তো আর এভাবে আন্দোলন গন্ডগোল করতে পারবে না। যদি ক্ষমতা যার কাছে যায় সেই চিন্তা করবে তার দেশটাকে সে কন্ট্রোল করে রাখতে, ভালো রাখতে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সুইডেনের রাষ্ট্রদূতের সাথে কি বলেছেন আমরা দেখে আসি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই বিপ্লবের মূল কথা ছিল সংস্কার। তার সরকার নির্বাচনের আগে সেই সংস্কার করতে বদ্ধপরিকর। সোমবার সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসকে সাক্ষাৎ প্রদানকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, সুইডিশ সরকার ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে এবং পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনের সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে। রাষ্ট্রদূত ইউনূসকে বলেন, আপনি যে পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন তাতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। বৈঠকে তারা জুলাই আগস্ট বিপ্লবের নানা দিক, বাংলাদেশের সুইডিশ বিনিয়োগ এবং গণ অভ্যুত্থানের নারীর ভূমিকা নিয়েও আলোচনা করেন। আরও সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার দেশের ব্যবসা করার সহজতর করতে গুরুত্ব সংস্কার করছে। এ সময় সুইডেনের রাষ্ট্রদূতকে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে উচ্চ প্রত্যাশা সহ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রত্যাশা পূরণ করা একটি বড় কাজ, আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা খুব সতর্ক আছি। 2006 সালের নোবেল শান্তি বিজয়ী বলেন, তার সরকার দুর্নীতি দমন করেছে, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে এবং শ্রম আইনের বিষয়ে ILO কনভেনশন অনুমোদনের জন্য অগ্রসর হয়েছে। বৈঠকে SDG বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী উপস্থিত ছিলেন। সম্মানিত দর্শক, এই ছিল আজকের প্রতিবেদন। আপনারা জানতে পেরেছেন আমাদের দেশের নির্বাচন কখন দিবেন। আমরা দেশের সংস্কার না করে কিন্তু নির্বাচন দেবেন না, এমনই আমরা বুঝতে পেরেছি। নির্বাচন কখন দেবেন এটা এখনো সঠিক তথ্য আমরা পেলাম না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।